দুর্জয় দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে আর তারপরেই রানীকে আবারও অপমান করতে শুরু করে দেয়, যেটা রানী মেনে নিতে পারে না আর প্রতিবাদ করে। দুর্জয় তখন বলে, একদম উল্টোপাল্টা কথা বলবে না। কাল রাতে আমি নিজের চোখে দেখেছি আদিত্যবাবু তোমাকে গাড়িতে করে নিতে এসেছিল। তখন দুর্জয়ের কথা শুনে রানী অবাক হয়ে যায় আর বলে, তাতে কি প্রমাণিত হয়? না না, তুমি আমাকে একটা কথা বলো, তাতে কি প্রমাণিত হয়েছে? আদিত্যবাবু যদি আমাকে নিতেও আসে তোমার অসুবিধা কেন? তুমি তো অনেক আগেই আমাকে ছেড়ে দিয়েছো, আমাকে ত্যাগ করেছো। এর মধ্যেই শুক্লা তখন বলে, দরজাটা খুলছে না কেন? রানী দুর্জয়কে সরিয়ে দিয়ে দরজাটা খুলে দেয়। আর দরজাটা খুলে দিতেই শুক্লা তখন বলে, জয় তুই সব দেখতে পাচ্ছিস? জয় তখন বলে, হ্যাঁ মা, আমি সবটাই দেখতে পাচ্ছি আর সবটা বুঝতেও পারছি। অনিশা তখন বলে, জয় তুই একটু শান্ত হ, তুই যদি সবসময় এরকম রিয়াক্ট করতে থাকিস তাহলে কিন্তু হবে না, মাথাটাকে ঠান্ডা কর। তখনই দুর্জয় বলে, মাথা ঠান্ডা হবে না অনিশা, তুই আমার জায়গায় থাকলে বুঝতে পারতিস যে কেন মাথা ঠান্ডা হবে না। সমস্ত কিছু হিসাব পাল্টে দিয়েছে এই রানী। ও কি ভেবেছিল যে ওকে আমি ধরতে পারবো না? আমার দৃষ্টিশক্তি তো অনেক আগেই ফিরে এসেছে আর আমি পরীক্ষা নিরীক্ষা করছিলাম যে রানী কত মিথ্যে কথা বলতে পারে। অনিশা তখন বলে, রানী কথা বলবে না এটা আমরাই চেয়েছিলাম, রানী সামনে আছে জানতে পারলে তুই খুব রিয়াক্ট করবি, সেই জন্যই তোকে আমরা কিছু বলিনি, ব্যাস এটুকুই, তুই এরকমভাবে ভাবিস না ব্যাপারটাকে। কিন্তু দুর্জয় তখন বলে, শোন আমি আর কোনো কথা শুনতে চাই না, তবে একটা জিনিস আমি বলে দিচ্ছি, সোমবার দিন আমি নার্সিংহোমে জয়েন করছি আবারও, আর ওই দিন সমস্ত ডাক্তারদেরকে তুই ডাকবি, আর সেদিন বাকি যেটুকু ইন্টারভিউ বাকি রয়ে গেছে সেটুকু আমি নেব, আর দেখব এনারা কত বড় বড় ডাক্তার হয়েছে। এর মধ্যেই রানী চলে যেতে চায়, শুক্লা আগে আটকে দেয় আর বলে, দাঁড়াও, কোথাও যাবে না তুমি এখন, আগে দুনি তার বাবার কাছে আসবে, তারপরেই তুমি যাবে, তার আগে নয়। ঠিক তখনই পিঙ্কি বৌদি অনিশাকে বলে, আচ্ছা অনিশা তুমি এইভাবে ভেঙে পড়ছো কেন? কান্নাকাটি করো না, আরে জয় শুধু তোমারই থাকবে, তুমি এসব নিয়ে একদম ভাববে না, বুঝেছো? এর মধ্যেই বিনায়ক দুনিকে নিয়ে আসছিল, তখনই দুনিকে দেখে আদর করতে শুরু করে দেয় দুর্জয়, আর দুনি বাবা বলে ডেকে উঠতেই দুর্জয়ের চোখে আনন্দের জল চলে এসেছে আর খুব খুশিও হয়েছে দুর্জয়, যেটা দেখার জন্য রানী অপেক্ষা করছিল এতগুলো বছর, সেটা অবশেষে ঘটেছে। তার জন্যই রানী আরও বেশি করে খুশি হয়ে গেছে। এর মধ্যেই শুক্লা বলে, অবশেষে বাবা আর মেয়ের মিলন হলো। এর মধ্যেই দুর্জয় বলে, আমি ওকে যেতে দেব না, ওই বাড়িতেই থাকবে। রানী তখন বলে, সেটা হবে না, আমি ওকে নিয়েই যাব, তুমি ওকে রাখতে পারবে না। দুর্জয় বলে, কথাটা মনে রেখো কিন্তু। অন্যদিকে রানী তো চলে যেতেই তখন পিঙ্কি বৌদি দুর্জয়কে বলে, শুক্রবার দিন একটা বড়সড় পার্টি রেখেছি, সেদিন কিন্তু তোমাদের সবাইকে থাকতে হবে, আর অনিশা অবশ্যই তুমি থাকবে। কথাটা শোনার পর খুব রেগে যায় রিতমার, বলে, ওই দিন তো অ্যানিভার্সারি দুর্জয় আর রানীর, কিন্তু দুর্জয় তখন বলে, আমার তাতে কিছু যায় আসে না, বড় বৌদি যেটা বলছে সেটাই হবে। আদিত্যবাবুকে সবটা বলে দেয় রানী। আদিত্যবাবু শুনে পুরোই চমকে গেছে।